আসসালামু আলাইকুম। টিপস অ্যান্ড টেকনিক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকের এই ভিডিওটিতে আমি দেখাবো কিভাবে এয়ারটেল সিম দিয়ে 179 টাকায় আনলিমিটেড ইন্টারনেট ব্যবহার করবেন 30 দিন জুড়ে। রবি সিমে 187 টাকায় আনলিমিটেড ইন্টারনেট 30 দিনের জন্য। জিপি সিমে 189 টাকায় আনলিমিটেড ইন্টারনেট 30 দিন কিভাবে ব্যবহার করবেন আমি আমার রবি সিম অ্যাক্টিভ করে দেখাচ্ছি। প্রথমে মাই রবি অ্যাপসটাতে প্রবেশ করতে হবে। এরপর যদি আপনার একাধিক অ্যাকাউন্ট অ্যাড করা থাকে তাহলে আপনি যে সিমটাতে অফারটা অ্যাক্টিভ করতে চাচ্ছেন সেই সিমটাতে প্রবেশ করবেন। এরপর ইন্টারনেট প্যাকেজ অপশনটাতে যেতে হবে। যাওয়ার পর এইখানে আমারটা উপরেই রয়েছে, আপনাদের হয়তো নিচের দিকে থাকতে পারে, স্ক্রলিং করে দেখবেন। এইখানে আনলিমিটেড স্ট্রিমিং 30 দিন 187 টাকা। এখানে প্যাকেজটার ডিটেলসে গেলে দেখা যাবে টার্মস অ্যান্ড কন্ডিশন। প্যাকেজটা শুধু ভিডিও স্ট্রিমিং এর জন্য, সিঙ্গেল ইউজার ব্যবহারের জন্য, অর্থাৎ আপনি যে ফোনে ইউজ করবেন শুধু সেইটাতে ইউজ করা যাবে। কিন্তু আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা এটা অন্যান্য ওয়েবসাইটেও ইউজ করবেন এবং অন্য ডিভাইসের সঙ্গে শেয়ার করবেন, অন্য মোবাইল অথবা ল্যাপটপ অথবা ডেস্কটপের সঙ্গে আপনারা শেয়ার করতে পারবেন। আমি পুরো প্রসেসটা এই ভিডিওতে বর্ণনা করব। ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। এখানে আমার প্যাকেজটি অ্যাক্টিভ আছে এবং ব্যালেন্স এখানে আমি 0 করে রাখছি, কারণ অতিরিক্ত ব্যালেন্স থাকলে আবার কেটে নিতে পারে। প্যাকেজটি অ্যাক্টিভ হওয়ার পর বাকি প্রসেসটা করতে হবে ঠিক একইভাবে। আপনার এয়ারটেল অ্যাপে 179 টাকায় আনলিমিটেড ভিডিও নামের 30 দিনের যে প্যাকেজটি রয়েছে সেটি অ্যাক্টিভ করে নিতে পারে, অথবা গ্রামীণ ফোনের মাই জিপিতে 189 টাকায় লিমিটলেস ভিডিও 30 দিন মেয়াদের যে প্যাকেজটি রয়েছে সেটি অ্যাক্টিভ করে নেবেন। এই প্যাকেজটি অ্যাক্টিভ করার পর আপনারা কোনো ঝামেলা ছাড়া ইউটিউব ব্যবহার করতে পারবেন। আমি এখানে ইউটিউবে লগ ইন করে দেখাচ্ছি। ইউটিউব চলে আসছে। ইউটিউব চলে আসছে। কিন্তু অন্য সাইটে যখন আমরা প্রবেশ করতে যাব তখন এটা লগ ইন হবে না। লগ ইন হবে না মানে ওই পেজটা আর লোড হবে না, এটা আসতেছে না। ঠিক আমরা অন্য সাইডে যদি দেখি সেটাও আসবে না, গেমিং এটাও আসতেছে না। এখন এই অবস্থাতে আমি দেখাবো কিভাবে আপনারা সবগুলো সাইট ব্যবহার করবেন। এর জন্য গুগল প্লে স্টোরে যেতে হবে। গুগল প্লে স্টোরে গিয়ে অ্যানয়ট্রান অ্যাপস সার্চ করতে হবে। অ্যানয়ট্রান অ্যাপসটি ডাউনলোড করে ইনস্টল করে নেবেন, নিয়ে ওপেন করবেন। ওপেন করার পর উপরের কর্নারে এখানে রাইট সাইডে সাইট সেটিং অপশনটা রয়েছে, এইটাতে প্রবেশ করতে হবে। করার পর এইখানে সাইট সেটিং এটা অফ থাকবে, এটা অন করে নেবেন। আমি যেহেতু আগে কনফিগারেশন করে নিয়েছি সেজন্য আমি পুনরায় দেখাচ্ছি আপনাদের বন্ধ করে। এটা ওইরকম বন্ধ থাকবে। দ্বিতীয়টা কাস্টম টিসিপি অথবা এইচটিটিপি হেডার্স, এটা অন করে নেবেন। নেওয়ার পর এইখানে এডিট কাস্টম টিসিপি অবলিক এইচটিটিপি হেডার্স এইটাতে ক্লিক করবেন। করার পর এইখানে ইউআরএল অথবা হোস্ট যেটা রয়েছে এখানে অন্য যে কোনো কিছু থাকতে পারে, এখানে জাস্ট শুধু আপনারা www.youtube.com এটা লিখে দিবেন। দেওয়ার পর এইখানে নিচের এগুলোতে কোনোটাতে টিক দেওয়া থাকবে না,
এইখানে অনলাইন হোস্ট, ফরওয়ার্ড হোস্ট, কিপ এ লিভ, ইউজার এজেন্ট, এই চারটাতে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। আর এইখানে রয়েছে রিকোয়েস্ট মেথড, এখানে আপনারা এটা গেট সিলেক্ট করে দিবেন, জিইটি গেট দিয়ে জাস্ট এখানে জেনারেটে চাপ দেবেন, দেওয়ার পর এইরকম আসবে, আসলে এখানে সেভে চাপ দিবেন, দেওয়ার পর পুনরায় এখানে সেভে চাপ দিবেন, দিয়ে বের হয়ে আসবেন। এরপর জাস্ট শুধু এখানে কানেক্টে চাপ দিলেই এটা কানেক্ট হয়ে যাবে, অর্থাৎ আপনারা এখন যে কোনো ওয়েবসাইট ইউজ করতে পারবেন। এখন আমি আবার পুনরায় অপেরাতে গিয়ে দেখাচ্ছি যে এটা আসলে কাজ করতেছে কিনা। পূর্বে আমরা যেটা লোড করতে চেষ্টা করেছিলাম লোড হয়নি, সেই পেজটা লোড হচ্ছে, গেমিং, এটা চলে আসছে পুরো পেজটা। ঠিক একইভাবে আমরা এখানে যে ক্রিকেটের যে অপশনটা ছিল, এই ওয়েবসাইটটাতে ঢোকার চেষ্টা করেছিলাম, হয়নি, এটাতে হচ্ছে। এই পেজটাও লোড হয়েছে। এভাবে ইউজ করতে হবে। আমি এটা থেকে এক্সিট করলাম। এখন আমি দেখাবো কিভাবে আপনি এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে নেটটা শেয়ার করবেন। এর জন্য আপনাকে আবার পুনরায় প্লে স্টোরে যেতে হবে, যাওয়ার পর এইখানে নেট ব্রিজ নামে একটা অ্যাপস রয়েছে, এই অ্যাপসটা ইনস্টল করে নেবেন। এই অ্যাপসটির একটি প্লে স্টোর থেকে ইনস্টল করলে কিছুক্ষণ পর পর বিজ্ঞাপন আসবে, সমস্যা হতে পারে। তবে আপনারা এর জন্য এটার প্রিমিয়ার ভার্সনটা ইউজ করতে পারেন। ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন কিভাবে এটার প্রিমিয়ার ভার্সনটা আপনারা পেতে পারেন। এটাতে চাপ দিয়ে ওপেন করবেন। ইনস্টল হওয়ার পর অ্যাপসটি ইনস্টল হয়ে গেলে জাস্ট এইখানে স্টার্টে চাপ দেবেন। আপনার যদি ওয়াইফাই কানেক্ট করা থাকে ওয়াইফাইটা আগে ডিসকানেক্ট করে নেবেন, তা না হলে ওয়াইফাইটা থেকে নেটটা শেয়ার হবে, আপনার সিমের নেটটা শেয়ার হবে না। এখন এটা এখানে কানেক্ট হয়ে গেছে। তো এখন আপনারা এইটা কিভাবে মোবাইলের সাথে কানেক্ট করবেন, এখানে ইনস্ট্রাকশনে দেয়া রয়েছে অ্যান্ড্রয়েডের জন্য। এখানে প্রথমে এখানে যে পাসওয়ার্ড, নেটওয়ার্কের নাম এবং পাসওয়ার্ড যেটা দেখাচ্ছে, এই দুইটা দিয়ে নেটটাতে কানেক্ট করে নিতে হবে। কানেক্ট করে নেওয়ার পর ওয়াইফাই সেটিং এ যেতে হবে, নেট অ্যান্ড ইন্টারনেট সেটিং এ গিয়ে যেটি নেটওয়ার্কটাতে কানেক্ট করেছেন ওইটার উপর কিছুক্ষণ চেপে ধরে থাকতে হবে। চেপে ধরে থাকলে অনেকগুলো অপশন চলে আসবে। এরপর এখানে অ্যাডভান্স অপশনটা পাবেন। অ্যাডভান্স অপশনটাতে গিয়ে জাস্ট এইখানে প্রক্সি হোস্টটা এইটা যেটা দেয়া রয়েছে 192.168.49.1 এটা দিতে হবে, এবং প্রক্সি পোর্টে 90999 যেটা রয়েছে এটা দিতে হবে। এটা এখানে যে হোম পেজটাতেই রয়েছে, জাস্ট এটা বসায় দিবেন, তাহলে নেট অ্যাক্টিভ হবে। আর আপনি যদি আপনার ফোনে এইখানে যেটা থেকে হোস্টিং দিচ্ছেন এটাতে অ্যানয়েড অন কানেক্ট করে রাখেন, সেক্ষেত্রে যে ফোনটা হোস্টের মাধ্যমে কানেক্ট করবেন সেই ফোনটিতে যে কোনো ওয়েবসাইট ইউজ করা যাবে। এখন আমি দেখাবো কিভাবে পিসিতে কানেক্ট করবেন। এটা আমি পিসিতেই দেখাচ্ছি, কারণ পিসিটা একটু ক্রিটিক্যাল কানেক্ট করা। পিসিতে কানেক্ট করার জন্য সর্বপ্রথম সার্চ অপশন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। কন্ট্রোল প্যানেল থেকে ইন্টারনেট অপশন, এটাতে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে কানেকশন অপশনটাতে ক্লিক করতে হবে। কানেকশন ক্লিক করার পর
সেটিং এর নিচে এখানে ল্যান সেটিং অপশন যেটা রয়েছে এটাতে প্রবেশ করতে হবে। আমি যেহেতু আগে কনফিগারেশন করে নিয়েছি, এখানে এইচটিটিপি সহ দেখাচ্ছে, এখানে অটোমেটিক ডিটেক্ট সেটিং এটা হয়তো থাকবে না, এটাতে আপনার টিক দিয়ে নেবেন। নেওয়ার পর এখানে এইচটিটিপি দেওয়ার দরকার নেই, এটা অটোমেটিক পরে চলে আসবে। এখানে জাস্ট শুধু আপনারা অ্যাড্রেসটা দেবেন 192.168.49.1 এবং পোর্ট এখানে 9099। আর কিছু করার প্রয়োজন নেই। দেওয়ার পর এখানে ওকেতে ক্লিক করবেন। দেওয়ার পর এইখানে পুনরায় ওকেতে ক্লিক করবেন। করার পর আপনার নেটওয়ার্ক অপশনে যাবেন। নেটওয়ার্ক অপশনে গেলে আপনি এখানে আপনার হোস্ট নেম যেটা মোবাইল থেকে হোস্ট করেছে সেটা দেখতে পাবেন। এখানে কানেক্ট অপশনে চাপ দিয়ে ওইখানে হোস্টের নিচে যে পাসওয়ার্ডটা দেখাচ্ছে পাসওয়ার্ডটা দিলে এখানে কানেক্ট হয়ে যাবে। কানেক্ট হওয়ার পর স্বাভাবিকভাবেই এখানে ইউটিউবে ইউজ করা যাবে, কোনো কিছুর প্রয়োজন হবে না। ইউটিউব লোড হয়েছে, এরপর আমরা দেখব অন্য কোনো সাইট লোড হয় কিনা। এইখানে অন্য সাইটগুলো লোড হচ্ছে না। এখন এইখানে জাস্ট শুধু আপনি আপনার মোবাইলে যে অ্যানোটেশনটা রয়েছে এটা চালু করে দেবেন, তাহলে কম্পিউটারেও যে কোনো সাইট ইউজ করা যাবে। আপনার এটা কম্পিউটার অথবা ল্যাপটপে একইভাবে ইউজ করতে পারবেন। আমি অ্যানোটেশনটা অন করে দিলাম। দেওয়ার পর পুনরায় সাইটটা লোড হচ্ছে, লাইটটা সাইটটা চলে আসছে। এখন এইভাবেই যে কোনো ওয়েবসাইট ইউজ করা যাবে এবং ডাউনলোডও করা যাবে স্বাভাবিক প্রক্রিয়ায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।